আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কচি আমের আমসত্ত্ব করে। একদমই কচি আম যেগুলো পড়ে গিয়েছিল সেই আমগুলো ফেলে না দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিব। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমসত্ত্ব, একটা ঝাল এবং একটা মিষ্টি। দোকানে যে আমসত্ত্ব কিনতে পাওয়া যায় সেগুলোতে কেমিক্যাল থাকে, তো আমরা একদম অথেন্টিকভাবে যেই আমসত্ত্বটা করেছি সারা বছর আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আমগুলো আমি ভালো করে ছুলে এভাবে কেটে নিয়েছি, বীজগুলো ফেলে তারপর পরিষ্কার পানি দিয়ে দুবার ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। ভালো মতো একদম সিদ্ধ হয়ে যখন গলে যাবে তখন এটাকে পানি ঝেড়ে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটি চালনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। প্রথমে হালকা হাত দিয়ে ভেঙে নেব আমগুলো, যেন এর মাঝখানে যদি কোনো শক্ত অংশ থাকে সেগুলো ফেলে দেওয়া যায়। এরপর ভাঙা হয়ে গেলে একটি ব্লেন্ডার জার ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে চালনি দিয়ে চেলে নিতে পারেন। আর ব্লেন্ড করে, যেহেতু কচি আম, পুরোটাই একদম সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। তো পুরোটা যখন এই দেখুন কীরকম একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে, এখন আর ছালার বা ছাঁকনি দিয়ে ছাকার কোনো ঝামেলা নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজির মতো চিনি। 1 কেজির একটু কম আছে চিনি, কিছু ব্রাউন সুগার এবং হোয়াইট সুগার দুইটা মিলিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নেব। আর এর মাঝে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে লবণ, বা আপনাদের পরিমাণ মতো লবণটা দেখে দিয়ে দিবেন। ভালো করে জাল করে নিতে হবে আর অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু শরীরে চলে আসবে ফুটে। দেখতেই পাচ্ছেন কতটা ফুটছে। ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম হিটে জাল করে নেবেন। অনেক বেশি জাল দিলে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন না। আর এখানে আমি যে ঝাল বানাবো সেটা রেডি করে নিচ্ছি। দিয়েছি 1 চা চামচ সাদা লবণ, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 4 টেবিল চামচ চিনি এবং আধা চামচ জিরা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর কিছুটা ফুড কালার দেব, যেন এটা সবুজ দেখতে হয়, দেখতে ভালো লাগে। ভালো করে নেড়েচেড়ে যখন চিনির পানিটা একদম শুকিয়ে যাবে তারপর চুলা বন্ধ করে দেবো। আর পরবর্তীতে আরও কিছুটা লবণ লেগেছে, আপনারা ঝালের একটু লবণ টানা দিবেন, তাহলে পরে ভাল লাগবে। এখন একটি পাত্রে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে তারপরে আমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে নেড়েচেড়ে নিলে দেখবেন পুরোটা একদম ছড়িয়ে যাচ্ছে সুন্দরভাবে। আমি একবারেই দিয়েছি, আপনারা চাইলে একবার একটু শুকিয়ে আবার দিতে পারেন। তারপরে রোদে 2-3 দিন ভালো করে শুকালেই হয়ে যাবে। এখানে অনেক বেশি রোদ ছিল, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে, আর উপকারে আসলেও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।